যদি হতে পারো গো, আমি আল্লাহ সফল মুমিন ঘোষণা দিব। আর ওই সফল মুমিনের এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ ওই সফল মুমিনের সম্মান বাড়ায়া দিব। দুই নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়া বলে ওয়া মাগফিরাত, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানাইব। সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দির জীবনে কোনো গুনাহ থাকবে না, ওই বান্দা বান্দির জীবনটা গুনাহ মুক্ত হবে। ওই বান্দা বান্দি গুনাহ স্পর্শ করবে না, কারণ আল্লাহ তাকে সফল মুমিন বানাইবে। ওই বান্দা তিন নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ারিজুকু কারীম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে ওই বান্দাকে আমি আল্লাহ আমার জমিনে সম্মানের রিজিক দান করব। কিসের রিজিক? কয়রা কিসের রিজিক? সম্মানের রিজিক। কিন্তু দুনিয়া ওয়ালারা রিজিক তালাশ করে ব্যবসার মাধ্যমে, ঠিক না? দুনিয়া ওয়ালারা রিজিক তালাশ করে সুদের মাধ্যমে, দুনিয়া ওয়ালারা রিজিক তালাশ করে ঘুষের মাধ্যমে। আল্লাহ রাখতে বলে আমি আল্লাহ জমিনে সম্মানের রিজিক যদি পেতে চাও, ব্যবসায় রিজিক তালাশ করলে পাইবা না, সুদের রিজিক তালাশ করলে পাইবা না, ঘুষের রিজিক তালাশ করলে পাইবা না। বলে আমি আল্লাহর কাছে তখনই সম্মানের রিজিক পাইবা যখন আমার জমিনে সফল মুমিন হইবা। কার কথা বুঝতেছেন কথা? কিন্তু দুনিয়াতে অনেক রিজিক ওয়ালা আছে। রিজিক মানে কি? সম্পদ, সম্পদ ওয়ালা অনেক আছে, কিন্তু ফলানোর সময় রাস্তাও কই যাওয়া যায় না, ঠিক কিনা? এমন আছে না নাই? এই জন্য আল্লাহ ডাক দেয়া বলে বান্দা আমার কাছে যদি সম্মানের রিজিক পেতে চাও, আমার জমিনে সফল মুমিন হও। এবার আলোচনা হলো সফল মুমিন কারা। আল্লাহ ডাক দেয়া বলে সফল মুমিন ওই বান্দা ঈমানের মধ্যে 5টা গুণ থাকতে হবে। ওই বান্দা বান্দির ঈমানের মধ্যে যদি 5টা গুণ পাওয়া যায়, ওই বান্দা বান্দি আমার জমিনে সফল এবং জান্নাতি মুমিন হয়ে যায়। এক নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলে ওই বান্দা বান্দির এক নাম্বার গুণ হতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আমার ডাক দিয়ে বলে ওই বান্দা বান্দি আমি আল্লাহ জমিনে সফল মুমিন। ওই বান্দার সামনে যখন আমি আল্লাহর কথা বলা হয়, ওই বান্দা যখন আমি আল্লাহর কথা বলবে গো, ওই বান্দা যখন আমি আল্লাহর কথা শুনবে, ওই বান্দা বান্দি আমি আল্লাহর কথা বলতে দেরি হয়, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আসতে দেরি হবে না। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলে বান্দা ওই বান্দা যখন আমি আল্লাহর কথা শুনবে গো, ওই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় চলে আসবে। কিন্তু আমাদের অবস্থাটা কেমন? আমরা ভয় করি দুনিয়ার নেতাকে, ঠিক কিনা? ভয় করি দুনিয়ার বাহিনীকে, ভয় করি দুনিয়ার প্রধানমন্ত্রীকে। বাস্তব না বাস্তব? আছে না নাই? আমাদের ভয় হলো এগুলা। আল্লাহ বলেন মুমিনের দুনিয়ার কোনো ভয় থাকবে না, মুমিনের অন্তরে একমাত্র আমি আল্লাহর ভয় থাকবে। আল্লাহু আকবার। ওই মুমিন বান্দার ঈমান কেমন হবে জানো গো? ওই বান্দার জীবন চলে যাবে, ওই বান্দার যৌবন চলে যাবে, ওই বান্দার সব কিছু চলে যাবে, কিন্তু বান্দার অন্তর থেকে বিন্দু পরিমাণ ঈমান সরবে না, ঠিক কিনা? বান্দার অন্তর থেকে ঈমান সরবে না। বলে বান্দা দুনিয়ার জমিনে চলবে আল্লাহকে ভয় করে চলবে। ওই বান্দার চলাটা কেমন হবে? ওই মুমিন বান্দা নামাজ পড়বে গো, জবান দিয়ে মিথ্যা বলবে না। ওই মুমিন বান্দা নামাজ পড়বে, সুদ খাইবে না। ওই মুমিন বান্দা নামাজ পড়বে, ঘুষ খাইবে না। ওই মুমিন বান্দা নামাজ পড়বে, কোনদিন গুনার কাছে উদারে যাইবে না, ঠিক কিনা? কারণ বান্দার অন্তরে বড় আমি
গোপনে করি প্রকাশ্যে করি সবাই দেখতেছে কে জোরে করে কে দেখতেছে গোপনে করলেও দেখেন আল্লাহ প্রকাশ্য করলেও দেখেন আমার আল্লাহ বান্দা দুনিয়া সরকারকে যেমন ভয় করেছিল সরকারের আইন অমান্য করলে জেলে যেতে হবে বান্দার অন্তরে বড় ভয় আল্লাহর ভয় নয় বলে ভয় কিসের ভয় আল্লাহ তো ভয়ানক না আমার আল্লাহর আযাব বলো ভয়ানক ঠিক কিনা আল্লাহ রাখতে বলে বান্দা আমি আল্লাহকে কেন ভয় করবা জানোনি ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাস্তু قديم جميع العلم في القرآن حكيم تكاثرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشرا قديم أستي نور الله أكبر أمر ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহকে ভয় করো কেন ভয় করবা জানো গো বলে আমি আল্লাহ ওই কিয়ামতের কম্পন হবে ভয়ানক কথা কার আল্লাহ বলে বান্দা ওই কিয়ামতের কম্পন হবে ভয়ানক ওই কিয়ামতের অবস্থা হবে ভয়ানক ওই ময়দানে তোমার সন্তান তোমার পাশে থাকবে না ওই ময়দানে তোমার পরিবার বিবি পাশে থাকবে না ওই ময়দানে তোমার নেতা পাশে থাকবে না ওই ময়দানে যদি পাশে রাখতে চাও একমাত্র থাকবে তোমার ঈমান আর আমল ঠিক কিনা এই জন্য আল্লাহ রাখতে বলে বান্দা আমার জমিনে পরিপূর্ণ সবল মুমিন যদি হতে চাও কলবের মধ্যে ভয় থাকবে কার জোরে বলেন কার ওই বান্দার অন্তরে কেমন ভয় থাকবে বান্দা জবান দিয়া মিথ্যা বলবে না বান্দা কান দিয়া কোনদিন গানের আওয়াজ শুনবে না বান্দা চোখ দিয়া বেগানা দিয়ে তাকাইবে না বান্দা কোনদিন অন্যায় ভাবে অন্যের সম্পদ আত্মসুদ করে খাইবে না ঠিক কিনা এমন আছে না আছে না যে সুযোগ পাইলে মানুষকে চেপে ধরে তার সম্পদ কিভাবে নিজের বানানো যায় আছে না নাই আল্লাহ রাখতে বলে বান্দা আমি আল্লাহর পর যদি তোমার অন্তরে থাকে ওই বান্দা কোনদিন অন্যের সম্পদের লোভ করবে না ওই বান্দা কোনদিন মসজিদের মাইকের আওয়াজ শুনে ঘুমের ঘরে ঘুমাইবে না ওই বান্দা মসজিদ থেকে আযান শুনতে দেরি হইবে গো বান্দা আল্লাহর ঘরে হাজিরা দিতে দেরি করবে না ঠিক কিনা এই জন্য আমার রব বারবার বান্দাকে ডাকতে বলে বান্দা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো বলে আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে থাকবে ওই বান্দার ঘর হবে শান্তিময় বাহিরটাও হবে শান্তিময় সুবহানাল্লাহ কিন্তু বর্তমান অবস্থা কেমন ঘরেও শান্তি না বাহিরেও শান্তি না ঘরে অশান্তি বাইরে অশান্তি বলে কেন সন্তানকে এত আদর করে বড় বানাইলাম বিসিএস ক্যাডার বানাইলাম ডাক্তার বানাইলাম ইঞ্জিনিয়ার বানাইলাম ওই সন্তান যত বড় হয় আমি মা বাবাকে তুইও পছন্দ করে আসেন না সন্তানকে মা বাবা এত আদর ভালোবাসা দিয়ে সন্তানকে লালন পালন করে ওই সন্তান যখন বড় হয় মা বাবাকে সন্তান ভালোভাবে ডাক দিতে চাই না যে সন্তানের জন্য মা বাবার কলিজা পাগল হইতো আর ওই সন্তানকে দেখতে মা বাবার কলিজায় আগুন লাগা যায় ঠিক কিনা এমন আছে না এত কষ্টর সন্তান যখন বড় হয় বিবাহ শাদী করাইছে দেখবেন আপনি কি মা বাবা তার কাছে এটা কিছু মনে হয় না অনেক আছে এই জন্য আল্লাহ রাখতে বলেন ওই
সংসারের অন্তরে আমি আল্লাহর ভয় যদি থাকতো গো, ওই সংসার কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করত না, ঠিক কিনা? বলে বিবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ওই বিবি কোনদিন স্বামীর সাথে বেয়াদবি করত না। স্বামীর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ওই স্বামী কোনদিন তার কলিজার বিবি ছাড়া পর নারীর প্রতি আসক্ত হইতো না, ঠিক কিনা? আছে না নাই? ঘরেও শান্তি নাই, বাইরেও অশান্তি। বলে আমাদের রাষ্ট্রপ্রধান, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এত কষ্ট করে বানাইলাম, কিন্তু আল্লাহর বান্দা নিজের চিন্তা ছাড়া মানুষের চিন্তা বুঝে না, আছে না? নিজের চিন্তায় বিভোর হয়ে যায়, সুদ ঘুষ সব কিছু করবে। আল্লাহ রাখতে বলে বান্দা, ওই এমপি মন্ত্রীর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকতো, ওই এমপি মন্ত্রীর কাছে তার সাধারণ জনগণ কোনদিন অন্যায় ভাবে জুলুমের শিকার হইতো না, ঠিক কি না? জুলুমের শিকার হইতো না। এই জন্য আল্লাহ রাখতে বলে বান্দা, শান্তি যদি পেতে চাও আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আমি আল্লাহকে কতটুকু ভয় করতে হবে সেটাও আমার মালিক বিনয়াতের মধ্যে রাখ দিয়ে জানায় দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাখতে বলে এই বান্দা, বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করো। বলে কতটুকু হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয় করো। এ বান্দা আমি আল্লাহ কেমন ভাবে ভয় করো? সাহাবায়ে কেরাম যেমন ভাবে আমি আল্লাহকে ভয় করেছিল, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরে আল্লাহর ভয় তাদের অন্তরে সরে নাই। হযরত আবু বকরের দিকে তাকায় দেখো, যে আবু বকরের সম্মান আল্লাহ তো বাড়ায় দিয়েছে। পয়গম্বর বলেন, নবী সারা দুনিয়ার যত মানুষ আছে সবচেয়ে উত্তম মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। শুধু তাই নয়, পয়গম্বর বলে ওই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সাথে আমভাবে সাক্ষাৎ করবে, কিন্তু আমার একজন সাহাবী আছে গো, যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমভাবে সাক্ষাৎ করবে না, যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস ভাবে সাক্ষাৎ করবে। ওই সাহাবী হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর এত দাম দুনিয়ার জমিনে জান্নাতে সার্টিফিকেট পাইছে, কিন্তু আবু বকরের অন্তর থেকে আল্লাহর ভয় সরে না। আবু বকর নিজেকে তিরস্কার করতেন, প্রাণীকে দেখলে ডাক দিয়ে বলতেন, তোমার জীবনটা কত ধন্য, তোমার মতো যদি আমি হইতাম আমার জীবনের কোন হিসাব হইতো না। আমি আবু বকরের জীবনে হিসাব আছে, সব আছে। হযরত তোমার অন্তরে ভয়, ওমর জান্নাতি সাহাবী, যে ওমরের সম্মান আল্লাহ এত বাড়ায় দিয়েছে, জান্নাতের মধ্যে সবাই জান্নাতে যাবে, কিন্তু হযরত ওমরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি ভাবে, স্পেশাল ভাবে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ঈদের সবাই আনন্দ করে, ওমরের চোখে পানি, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওমর সবাই আনন্দ করতেছে, তুমি কেন কান্না করতেছো? ওমর ডাক দিয়ে বলে, ও সাহাবী ভাই, আনন্দ তো তারা করবে যাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে, যাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। আমি ওমরের নামাজ রোজা কবুল হয়েছে কিনা এটার তো কোনো গ্যারান্টি না, সেই ভয়ে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। হযরত বেলালের দিয়ে দেখা দেখো, বেলাল ছিলেন কালো সাহাবী, কিন্তু বেলালের কলবের মধ্যে আল্লাহর কত ভয় ছিল। চেহারা ছিল কালো, কলবটা ছিল সুন্দর। সুবহানাল্লাহ। ঠিক কি না? চেহারা ছিল কালো, কলব ছিল সুন্দর। বলে বেলালের কলব কেমন ছিল? বেলালের দিয়ে তাকায় দেখেন যে যুবক ভাই, বেলালের বংশের কোনো পরিচয় ছিল না, তার চেহারাও সুন্দর ছিল না, ক্ষমতাও ছিল না। দুনিয়ার সবাই অপছন্দ করত, ওই বেলালকে পছন্দ করতেন কে? জোরে বলেন কে? বেলালের ইমানটা কেমন ছিল? কলবের মধ্যে আল্লাহর কেমন ভয় ছিল?
বেলাল ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম। উমাইয়া বিন খালফের গোলাম হওয়ার পর বেলালের জবান দিয়া আমার আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির আওয়াজ উমাইয়া সহ্য করতে পারে না। উমাইয়া ডাক দিয়া বলে বেলাল ওই মুহাম্মদের রবের জিকির আওয়াজ